বর্তমানে কিন্তু বাংলাদেশের মার্কেটে সিএফ মোটর বাইকগুলো ভালোই জনপ্রিয়তা অর্জন করেছে। আজকের ভিডিওতে এই সিএফ মোটরেই একটা 125cc সেগমেন্টের বাইক নিয়ে কথা বলব, যেটা 125cc সেগমেন্টের বাইক হলেও কিন্তু এটা দেখলে কোনোভাবেই মনে হয় না যেটা আসলে 125cc একটা বাইক। এটাকে দেখলে মনে হয় বড়জোর 300 থেকে 400cc একটা বাইক। শুধুমাত্র বাইকটাকে দেখলে যে হাই সিসি বাইকের মতো মনে হয় তেমনটা নয়। বাইকটাতে আপনারা বর্তমানের সকল আপডেট ফিচারগুলোর পাশাপাশি একটা হাই সিসি সেগমেন্টের বাইকে যে ধরনের ফিচার থাকে এই বাইকটার ক্ষেত্রে আপনারা তেমনটা পাবেন। যাই হোক, আজকের ভিডিওতে এই বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এটার প্রাইস কেমন হতে পারে, এমনকি এই বাইকটার ভালো এবং খারাপ দিক বলতে পারেন সবকিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর তাছাড়া বন্ধুরা, বাইক রিলেটেড যে কোনো ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো লেটস বিগিন। শুরুতেই কথা বলতে হয় বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে। আসলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কি বলবো, এটা 125cc বাইক হলেও কিন্তু এটাকে দেখলে অনেকটাই হায়ার সিসি বাইকের মতো মনে হয়। এটাকে দেখলে মনে হয় যে এটা 300 থেকে 400cc সেগমেন্টের একটা বাইক। এটার ডিজাইনটাই আসলে ওইভাবে করা হয়েছে। এছাড়া যদি আমি এর বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, এর বিল কোয়ালিটিও কিন্তু যথেষ্ট প্রিমিয়াম। মানে বাইকটাকে দেখলে এক কথায় আপনার খুবই ভালো লাগবে। যাই হোক, এখন যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি, বাইকটাতে হেডলাইট হিসেবে আপনারা পাবেন এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ, যার নাইট ভিজিবিলিটি তো এক কথায় অসাধারণ। এর ফলে সিটিতে এবং হাইওয়েতে রাতের অন্ধকারে রাইড করতে কোনো প্রকার অসুবিধাই হবে না। এছাড়া বাইকটাতে আপনারা এলইডি ভালভের টেল ল্যাম্প এবং এলইডি ভালভের ইন্ডিকেটরসও পাবেন। এরপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে গেলে, বাইকটাতে রয়েছে আপসাইড ডাউন সাসপেনশন, তার পাশাপাশি পাবেন 17 ইঞ্চি অ্যালুরিমের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 292 মিলিমিটারের ডিস্ক ব্রেক। ভালো ব্যাপার হচ্ছে বাইকটা 125cc সেগমেন্টের হওয়ার সত্ত্বেও বাইকটাতে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, যেটা কিন্তু 125cc বাইকের ক্ষেত্রে খুবই ভালো ব্যাপার। এছাড়া রেয়ার সেকশন নিয়ে যদি কথা বলতে যাই, রেয়ার আপনারা সাসপেনশন হিসেবে মনোশক সাসপেনশন পাবেন 17 ইঞ্চি অ্যালুরিমের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক, আর সাথে তো এবিএস পাবেনই। ওই আর কি, সবকিছু মিলিয়ে বাইকটার ব্রেকিং সিস্টেমকে কিন্তু এক কথায় সেরা বলা যায়। এরপরে যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে যাই, বাইকটাতে আপনারা পাবেন 3 পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। কারণ এই স্পিডোমিটারটা দেখতে যেমন সুন্দর, তেমনি এটাতে বর্তমানের সকল আপডেট ফিচারগুলো পাবেন, যেমন ধরেন ব্লুটুথ কানেক্টিভিটি সহ বর্তমানের সকল আপডেট ফিচারগুলো। এরপরে কথা বলি বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে। বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 124.2cc 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিওএসসি লিকুইড কুল ইঞ্জিন। হ্যাঁ, বাইকটার ক্ষেত্রে আপনারা লিকুইড কুলিং সিস্টেম পাবেন, যেটা আসলে 125cc বাইকের ক্ষেত্রে সচরাচর কিন্তু দেখা যায় না। তো সেই ক্ষেত্রে বাইকটা কিন্তু ভালোই এগিয়ে থাকে। এরপরে বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে বলতে গেলে, বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে 14.3 bhp অ্যাট 10,500 rpm এ। এছাড়া বাইকটা ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকে 10.2 নিউট্রাল মিটার অ্যাট 8,500 rpm এ। এর ফলে বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন প্রায় 115 থেকে 120 কিলোমিটারের আশেপাশে। এরপরে যদি বাইকটার মাইলেজ নিয়ে বলতে যাই, বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন সর্বোচ্চ 45 থেকে 50 কিলোমিটারের আশেপাশে। এটা আসলে সম্পূর্ণ রাইডারের ওপর ডিপেন্ড করে যে আসলে সে বাইকটা থেকে কী রকম মাইলেজ পাবে। যাই হোক, বাইকটাতে আপনারা সর্বশেষ পাবেন 6 স্পিড গিয়ার বক্স। মোটামুটি বাইকটার ইঞ্জিন সেকশনকেও কিন্তু এই 125cc সেগমেন্ট অনুযায়ী খুবই ভালো বলা যায়। এরপরে যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে যাই, বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12.5 লিটার এবং এর কার্ব ওয়েট হচ্ছে 142 কেজির মতো। তো মোটামুটি এই ছিল বাইকটার ফুল স্পেসিফিকেশন। এখন কথা বলি বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এটার প্রাইস কেমন হতে পারে। এই বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে আসবে তখন এটার প্রাইস কিন্তু প্রায় 2 লক্ষ টাকার উপরে হবে। তো এই প্রাইস পয়েন্টে এই বাইকটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।